নমস্কার বন্ধুরা, আজকের আমার এই ভিডিওটিতে সকলকে স্বাগত জানাই। আজকের আমার এই ভিডিওটি কুইন অফ হিল স্টেশন উটি সম্পর্কে, যেটি নীলগিরি পর্বতমালায় অবস্থিত। এখানে অনেক হিল স্টেশন রয়েছে, তারই মধ্যে কুন্নুর এবং উটি ব্যাপারে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। গরমের ছুটিতে ঘুরতে যাওয়ার একটি উপযুক্ত জায়গা হলো এই উটি কুন্নুর। মেঘের চাদরে ঢাকা চায়ের বাগিচা, চারিদিকে মেঘময় হয়ে আছে, শান্ত শিষ্ট পরিবেশ, দেখলে মন ভরে যায় এমন একটি জায়গা কুন্নুর। আমার আগের ভিডিওটি কুন্নুরের সমস্ত ট্যুরিস্ট স্পট সম্পর্কে আমি আগেই করেছি, যেটা আপনারা আমার চ্যানেল ভিজিট করে দেখতে পারেন। মনে হয় প্রকৃতি তার তুলি দিয়ে সমস্তটা এঁকে রেখেছে। আমরা কুন্নুরে বিকেলে পৌঁছেছিলাম, তো আমরা কুন্নুরে 2টি রাত কাটালাম এবং সকাল 7টার সময় আমাদের টয় ট্রেনের টিকিট রিজার্ভ ছিল। আমরা কুন্নুর নীলগিরি পাহাড়ি রেলওয়ে স্টেশন কুন্নুরে পৌঁছে গেলাম ঠিক সময় মতন। ট্রেন দাঁড়িয়েই ছিল, আমরা ওখানে গিয়ে ট্রেনে চেপে বসলাম। খুব আনন্দ হচ্ছিল, কারণ এটি একটি ওয়ার্ল্ড হেরিটেজ। তো আমরা ওখান থেকে যাত্রা শুরু করলাম। আমাদের ট্রেনটা আস্তে আস্তে ছাড়লো, আর দুদিকের যে দৃশ্য, পাহাড়ের গায়ে ঘরবাড়ি, তার মাঝ থেকে রেল লাইন ছুটল আমাদের নেক্সট গন্তব্য অর্থাৎ উটির দিকে। উটির যে কুন্নুরের যে রেলওয়ে স্টেশন, সেখানে খুব সুন্দরভাবে সাজানো গোছানো ছিল। আমরা সেখান থেকে রওনা হলাম উটির দিকে। প্যাসেঞ্জার বেশ কম, তেমন একটা ছিল না, কারণ কুন্নুর থেকে উটি যাওয়ার যাত্রী সকালের দিকটায় কম থাকে, কারণ ম্যাক্সিমাম ট্যুরিস্ট যারা উটিতে এসে স্টে করে তারা এই ট্রেনটাতে আবার কুন্নুরে আসে। সমস্তটা দিন কুন্নুরে তারা কাটায় এবং পরে তারা ফেরত যায়। কিন্তু আমাদের যে যাত্রাটা একটু অন্যরকম ছিল, কারণ আমরা কুন্নুরে স্টে করেছিলাম। আর আমরা আমাদের হোটেল ছেড়ে ব্যাগপত্র নিয়েই আমরা উটিতে চলে গেলাম। আমাদের এই জার্নির যে টাইমটা আমাদের সেভ হয়ে গেল। বেশ ছোট ছোট রেলওয়ে স্টেশন পার করে আমরা যাচ্ছিলাম উটির দিকে। এই যে উটি যাওয়ার যে দৃশ্য, এটা আমরা ট্রেনে যেভাবে অনুভব করেছি, হয়তো আমরা গাড়ি করে বা বাসে করে গেলে কিন্তু সেই অনুভূতিটা আমাদের হতো না। আর আমাদের ছোট্ট পরি মিঠি রানী কিন্তু ট্রেনের জার্নি প্রথম করছে, তো সেও খুব এক্সাইটেড ছিল এই জার্নিটা। পাহাড়ি পথ, পাহাড়গুলোকে কেটে কেটে, পাথর কেটে মাঝে রেল লাইন বসিয়ে কিন্তু এই পথটি ছিল। আর ধারে ছিল ইউক্যালিপটাসের গাছ, যেটা থেকে ইউক্যালিপটাস অয়েল তৈরি হয় যে গাছের পাতা থেকে। এই গাছের মাঝে থেকে দূরে পাহাড়ি গ্রামগুলো দেখতে যে কি আনন্দ হচ্ছিল, বারবার মনে হচ্ছিল এখানে কোথাও থেকে যাই। আর যে ইউক্যালিপটাস গাছগুলো কি মোটা মোটা বিশাল বিশাল গাছ, কত যুগ যুগ ধরে যে দাঁড়িয়ে আছে কে জানে। দূরে কোথাও বা ঘর বাড়ি রয়েছে, কোথাও গ্রিন হাউস তৈরি করেছে, কোথাও গাছপালা কৃষিকাজ করছে স্টেপে স্টেপে, দেখে খুব আনন্দ হচ্ছিল। আর আমাদের মিঠি রানী তো খুব মজা করছে ট্রেনে বাবার সঙ্গে।
সে ট্রেনে বসে ট্রেনের ধোঁয়া দেখতে পাচ্ছে না, তাই বলছে মাম্মা আমাকে ধোঁয়া দেখাও। তো আমি একটু যখন টার্নিং এলো মিঠিকে আমি ট্রেনের ধোঁয়াটাও দেখিয়ে দিলাম। পাহাড়ি গুহার ভেতর থেকে যখন এলো মিঠি তো ভয় পেয়ে গেছিল। তো বললাম এক্ষুনি আমরা এই টানেলের ভেতর থেকে আমরা বেরিয়ে যাব। তো যখন এলো বাইরে এলো বেশ আনন্দ, চারিদিকে মেঘ আর মেঘ, সঙ্গে পাহাড়ি এলাকা। ট্রেনের ভেতরটাও দেখিয়ে দিই। এখানে মিষ্টি কুশলও বেশ আনন্দে কিন্তু ট্রেন জার্নিটা করছে। সবাই এক্সাইটেড দেখলাম, আমাদের মতনই সবাই ফটো নিচ্ছে, ভিডিওস নিচ্ছে, সবাই খুবই আনন্দ করছে। দেখতে দেখতেই আমরা উটিতে পৌঁছে গেলাম। উটিতে পৌঁছে দেখি এখানে এই ট্রেনে যাওয়ার যাত্রীরা দাঁড়িয়ে আছে ভিড় করে। আমরা কোনো মতে আমাদের জিনিসপত্র নামিয়ে উটির রেলওয়ে স্টেশনে নামিয়ে নিলাম। এখানেই একটি খুব সুন্দর মিউজিয়াম তৈরি করা আছে, যেখানে ব্রিটিশ কালে কিভাবে কেমন করে ট্রেনগুলো চালাতো সেই সমস্ত জিনিসপত্র, ছবি রাখা ছিল, নানান ধরনের জিনিসপত্র রাখা ছিল, পুরনো ল্যাম্প, ঘড়ি, লণ্ঠন, নানান ধরনের জিনিস। তো এখান থেকে বেরিয়ে আমরা একটা রুমে আমাদের জিনিসপত্র রেখে আমরা বেরিয়ে পড়লাম আমাদের প্রধান উদ্দেশ্য অর্থাৎ ঘুরতে। আমরা প্রথমেই চলে গেলাম ডোডাবেটা টি ফ্যাক্টরি এবং চকলেট ফ্যাক্টরি। এখানেও যাওয়ার রাস্তাটায় খুব সুন্দর দৃশ্য ছিল এবং গিয়েই দেখি ওখানে খুবই ভিড়, প্রচুর লোকজন, প্রচুর গাড়ি। তো আমরা এখানে চলে এলাম টি ফ্যাক্টরির মধ্যে। এখানেও একটা মিউজিয়ামের মতন বানানো ছিল, খুব সুন্দর ফ্রেম করে চায়ের ইতিহাস সম্পর্কে লেখা ছিল। সেগুলো আমরা পড়ে তারপর দেখতে দেখতে আমরা সামনে চায়ের যে পুরো প্রসেসটা আমরা দেখলাম খুব সুন্দরভাবে। পুরো কনভেয়ার বেল্টের উপর থেকে কিভাবে চাগুলো তৈরি হচ্ছে, একটার পর একটা কোয়ালিটি ওয়াইজ ছাঁটাই হচ্ছে, সেটা দেখলাম। এবং কিন্তু এখানে কিন্তু আমরা চা টেস্টও করতে পারি, আর চাটা ছিল অপূর্ব। আর তারপরে আমরা গেলাম চকলেট ফ্যাক্টরি। এখানেও আমাদের কিন্তু চকলেট টেস্ট করালো, খুবই টেস্টি ছিল চকলেটগুলো, এবং এখানে কাউন্টারও ছিল কিন্তু বিক্রির জন্য। তো আমরা এখান থেকে কেনাকাটা করে আমরা বেরিয়ে পড়লাম নেক্সট ট্যুরিস্ট স্পটে। এবং পথে আমরা দেখলাম ফ্রেশ গাজর, বিটরুট নানান ধরনের রাখা। তো আমরা কিছু নিয়ে ওখানে অ্যাজ এ স্ন্যাক্স আমরা ওইগুলো খেতে খেতে নেক্সট আমরা পৌঁছে গেলাম বটানিক্যাল গার্ডেন। উটি বটানিক্যাল গার্ডেনে চলছিল 126th ফ্লাওয়ার শো। খুব সুন্দর করে গেটের এন্ট্রান্সটা তৈরি করেছিল পুরো চন্দ্রমল্লিকার বিভিন্ন কালার দিয়ে। আমরা ওখান থেকে টিকিট নিয়ে, সবার টিকিট নিয়ে আমরা পৌঁছে গেলাম এখানে ফ্লাওয়ার শোটা দেখতে। কত ধরনের যে ফুল এখানে রাখা ছিল, আর প্রত্যেকটি ডিসক্রিপশনে লেখা ছিল, মনে হচ্ছিল সমস্ত নিয়ে আসি বাড়িতে। কিন্তু যেহেতু আমাদের ওয়েদার কন্ডিশন আমাদের স্যুট করবে না এখানে ওই সমস্ত ফুলের, তো আমাদের দেখেই চলে আসতে হবে। তো খুব সুন্দর সুন্দর স্ট্রাকচারও বানানো ছিল, পুরোটা গোলাপ ফুল দিয়ে এই স্ট্রাকচারগুলো, পুরো মিকি মাউস, তারপর ট্রেন, বিভিন্ন ধরনের জিনিস। আমরা কিছু ফটো ক্লিক করলাম, খুবই আনন্দ করলাম এখানে। আর ওখান থেকে বেরিয়ে এলাম। এখান থেকে বটানিক্যাল গার্ডেন থেকে আস্তে আস্তে লাঞ্চের টাইম হয়ে গেল, তাই আমরা একটা রেস্টুরেন্টে চলে গেলাম। সেখানে গিয়ে আমরা কিন্তু একটা লাঞ্চ করে নিলাম। লাঞ্চটা খুবই টেস্টি ছিল। লাঞ্চ করে আমরা নেক্সট আমাদের উটি রোজ গার্ডেনে পৌঁছে গেলাম।
খুবই সুন্দর গার্ডেনটি, স্টেপে স্টেপে তৈরি করা ছিল। প্রচুর পরিমাণে ফুলের গাছ ছিল, আর ছিল ফ্লাওয়ার শোয়েরই একটি পার্ট। এখানেও রোজ শোতে রেখেছিল, রোজ দিয়ে বিভিন্ন পশু পাখি কিন্তু বানানো ছিল। মিঠি তো আনন্দে যেন আত্মহারা, হাতি, গন্ডার, পাখি সব দেখে ও তো খুবই খুশি। আনন্দে তো ওরা নাচতেই আরম্ভ করলো। মিঠি, মানু দুজনেই নাচ শুরু, খুব এনজয় করছে। আর নানান ধরনের গোলাপ ফুল, কালার, বিভিন্ন কালারের, বিভিন্ন প্রজাতির এখানে সমস্ত ধরনের গোলাপের গাছ এখানে ছিল। এরপর আমরা চলে গেলাম উটি বোট হাউসে। আর যেহেতু বৃষ্টি হচ্ছিল, তো আমরা বোট হাউসে আমরা ততটা এনজয় করতে পারিনি। কিন্তু বোট হাউসের অপোজিটেই একটি ইউনিক ওয়ার্ল্ড রেকর্ড ছিল, যেটি ছিল থ্রেড গার্ডেন নামে পরিচিত। এখানে সুতো দিয়ে তৈরি ছিল পুরো গার্ডেন, অর্থাৎ নানান ধরনের ফুল বিনা সুই ছাড়া, কোনো সুই তাতে ব্যবহার হয়নি, এমন সুতো জড়িয়ে জড়িয়ে নানান ধরনের ফুল, একদম অরিজিনাল ফুলের মতন এই ফুলগুলি দেখতে ছিল, যেটি বানাতে কিন্তু 12 বছর সময় লেগেছিল যিনি এটা বানিয়েছেন। আর কয়েকটি মেয়ের টিম মিলে এটা বানিয়েছেন। খুব সুন্দর গার্ডেনটি, পুরো একটা বিশাল বড় হলে এই গার্ডেনটি কিন্তু ছিল। দেখলে মনেই হবে না যে এগুলো নকল সুতো দিয়ে তৈরি ফুল, মনে হবে একদম আসল। আমি না বললে হয়তো বন্ধুরা তোমরা বুঝতেই পারতে না যে এটা সুতো দিয়ে তৈরি। এখানে কিন্তু আপনারা ঘোড়ায়ও চড়ে নিতে পারেন। সারাদিন ঘোরাফেরার পর সন্ধে নেমে এলো এবং আমরা চলে এলাম আমাদের রুমে। উটিতে আমাদের হাতে আরও একদিন ছিল, তাই আমরা পরদিন একটা বাসে করে উটির মেন শহর থেকে একটু দূরে আমরা ঘুরতে গেলাম। সেখানে কি আমরা দেখতে পেলাম তার ব্যাপারে এখন আমি বলছি। প্রথমেই আমরা গেলাম পাইন ট্রির একটি জঙ্গল। সেখানে অনেক মুভি শুটিং হয়, যেমন এখানে সাউথের বিভিন্ন ফেমাস শুটিং হয়েছে, যেমন রোজা ফিল্মের শুটিং হয়েছে, রাজ, এরকম বিভিন্ন ধরনের শুটিং কিন্তু উটিতে এই জায়গাটাতে হয়। এটি পুরো পাইন ট্রির জঙ্গল। আর সঙ্গে গল্ফ কোর্স বলে একটি জায়গা, যেখানে গল্ফ কোর্স, খোলা মাঠ, সেখানেও ফিল্মের অনেক ইয়ে হয়। এই যে আমরা আজকের যে ট্যুর প্যাকেজটা নিয়েছি, এটা ছিল ফিল্মি চক্কর বলে ওখানে প্রসিদ্ধ। আর এরই পথে ছিল একটি ড্যাম বা ওয়াটারফল, সেটাও আমরা দেখতে গেলাম। সেটি ছিল পাইকরা ড্যাম। এবং আমাদের উটির যাত্রা এই অবধি ছিল। আমার পুরো দিনটা ঘুরে বিকেলে আমরা রুমে এলাম এবং আমরা এখান থেকে চেন্নাই গেলাম এসি স্লিপার বাসে করে। এই জার্নিটাও কিন্তু আমাদের জন্য একটি নতুন জার্নি ছিল। এসি স্লিপার বাসে কিন্তু মিঠি, মিষ্টি এরা কিন্তু প্রথমবার চললো। আর বাসের ব্যাপারে একটু বলে দিই, এটি খুবই কমফোর্টেবল বেড ছিল, যেখানে চার্জিং পয়েন্ট, টিভি সমস্ত কিছুই ছিল, এবং বাসটি কিন্তু এসি কোচ ছিল। তাই আমাদের জার্নিটা খুব সহজ হলো আর খুব এনজয় করলাম। আমাদের আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং শেয়ার করো, আর এই ধরনের ভিডিও আরও এনজয় করো। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।